এই ভিডিওটা হচ্ছে যে গতকালকের ভিডিও। তো গতকালকে আমি শুধু ব্রেকফাস্টের ভিডিওটা শেয়ার করেছি তোমাদের সাথে, বাকি ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, সবাই কেমন আছো? নিয়ে আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। সকাল সকাল মন থেকে উঠে আমি প্রথমে গাছগুলোতে পানি দিয়ে নিই। আমাকে একটা আপু গতকালকে প্রশ্ন করেছিল কমেন্টে, আমার মানি প্ল্যান্টের গাছগুলো এত জোপালো কিভাবে? আপু, আমি এগুলাতে এক্সট্রা কোনো কেয়ার করি না। সত্যি কথা বলতে গিয়ে এগুলো আমি দোকান থেকেই জোপালো নিয়ে আসছি। আর নিজেও আগে অনেক চেষ্টা করেছি জোপালো মানি প্ল্যান্ট করার জন্য, কিন্তু হচ্ছিল না। আমি পরবর্তীতে খেয়াল করে দেখেছি যে একটা মানি প্ল্যান্ট গাছ থেকে যখন আমি 10টা মানি প্ল্যান্ট গাছ লাগানোর চেষ্টা করি কাটিং করে, তখন দেখা গেছে যে আসলেই জোপালো হয় না। তার জন্য আমি এই গাছগুলোতে আর কাটিং করিনি, যেমনটা ছিল ঠিক তেমনটাই রেখে দিয়েছি। তারপর সকালে নাস্তাটা শেষ করে দুপুরের দিকে এখানে আমি প্রায় 12টার দিকে আমি এখানে ভাত বসিয়ে দিই, ডাল বসিয়ে দিই। ভাত ডালগুলো হতে হতে আমি মাঝখান দিয়ে কিছু কাজ করে নিয়েছিলাম। এখানে হচ্ছে যে আমি কিছু নুডলস নিয়ে আসছিলাম, বিস্কিট নিয়ে আসছিলাম, যেগুলো হচ্ছে যে অনেক দিন ধরে এভাবে পড়েছিল। আমি একটু সিক থাকার কারণে এগুলা গুছিয়ে রাখা হয়নি। আমার এই জারগুলার মুখটা একটু ছোট, তার জন্য আমার এই নুডলসগুলো ঢোকানোর জন্য একটু হ্যাসেল পোয়াইতে হয়েছে। তারপরেও ফাইনালি আমি সবগুলো রাখতে পারছি। পরের চারটাতে আমি পলার চাল রেখে দিই, আর পরেরটাতে হচ্ছে যে বিস্কিটগুলো রেখে দিই। আমি আসলে বিস্কিট তেমন একটা পছন্দ করি না। এই বিস্কিটগুলো আমার কাছে মোটামুটি খেতে একটু ভালো লাগে। এই বিস্কিটগুলো একটু ঝাল ঝাল দেখে আমার কাছে ভালো লাগে, না তবে মিষ্টি বিস্কিট আমার কাছে একদমই ভালো লাগে না। তারপরে তো এই জারগুলো আমি এক এক করে সরিয়ে রেখে দিই। আর এখানে আমি আরো 3টা জার নিয়ে নিয়েছি। আমি বাকরখানি নিয়ে আসছিলাম, কিন্তু বাকরখানিগুলো এতটাই বড় ছিল যে এই জারগুলোতে রাখা যাচ্ছিল না। পরে আমি এই কফি বিস্কিটগুলো এক এক করে রেখে দিই। আর বাকি চানাচুরের প্যাকেটটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো ওই জার 2টা এমনি খালি ছিল। আর আমার এই রুমটা একদমই গোছানো না, অগোছালো, তার জন্য আমি এভাবে আপাতত রেখে দিচ্ছি। এগুলা গুছিয়ে সবকিছু করতে করতে তো আমার ডাল প্রায় হয়ে গেছে, ভাতও প্রায় হয়ে গেছে। ডালটাতে আমি কিছু কাঁচা আম দিব, তো আমটা মোটামুটি পেকে গেছে, তারপরেও ভাবলাম যে দিয়ে দেই। আমার কাছে কিন্তু কাঁচা আমের ডালটা খুবই ভালো লাগে খেতে, সবচেয়ে বেশি পছন্দের একটা খাবার। আমের সিজন আসলে তো আমি একদমই মিস করি না এই কাঁচা আম দিয়ে ডাল রান্না করতে। তারপরে আমগুলো আমি কেটে দিয়ে দিই ডালে। এই ফাঁকে আমি একটু কথা বলবো, এটা হচ্ছে যে আমার এই কিচেনে যে উপরে যে সেন্সর লাইটগুলো দেখছেন, এগুলা নিয়ে একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে এই লাইটগুলো সম্পর্কে ডিটেলস বলার জন্য। আপু, এইগুলো আমি নিয়েছি হচ্ছে যে দারাজ থেকে সেন্সর লাইট।